ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির ইমাম এবং আল্লাহ তাআলা তাকে একটা উম্মাহ ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এত মর্যাদা, মহাগ্রন্থ কুরআনুল কারীমে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার উপরে 204টির অধিকার এসেছে। তার নামে সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তার এত মর্যাদা, হাজার হাজার মানুষ প্রতিদিন তাদেরকে স্মৃতিচারণ করার জন্য প্রতি বছর হজ করছে, যার এক্সট্রা মর্যাদা তাদের জন্য রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বা নেতা বানালেন। হাই নেতা, যারা অনুসারীরা হবে তার অনুসারী, তার আনুগত্য বোধ সম্পন্ন মূর্তি পূজা এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। ইন্নী জাইলুকা লিন-নাস ইমামান, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মানব জাতির জন্য ইমাম বানালাম। কিয়ামত পর্যন্ত মানব জাতি মুসলিম উম্মার ইমাম থাকবে ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইব্রাহিমকে, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা উম্মাহ ঘোষণা করেছেন, একটা জাতি ঘোষণা করেছেন। আপনি লক্ষ্য করুন, তদানীন্তন সময়ের নমরুদ 400 বছরের অধিক সময়ের জালেম বাদশা, তিনি রবের আসনে তাকে তিনি প্রমাণ করেছিলেন, ক্ষমতা দেখাচ্ছিলেন যে তিনি রব, এই দাবি তিনি করছিলেন। তো তিনি তার জাতি, পুরো জাতি একই, সকলে অধিকাংশ মানুষই নমরুদের গোলাম, মূর্তি পূজারীদের গোলাম। কিন্তু একজন ইব্রাহিম তার মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। বাংলার জমিনে যদি একজন ইব্রাহিম দাঁড়ায়, তার পক্ষে যদি কেউ না থাকে, তাকে একজন উম্মাহ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। কেননা সে তার পিতা, জাতি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা অনুসরণ করে বাংলাদেশের সমস্ত মূর্তি পূজারী, সময়ের বৈক্রমায় সমস্ত শাসকদের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। যখন যে ক্ষমতা আসে, তার আধ্যাত্মিক নেতার মূর্তি প্রতিটি প্রতিষ্ঠানে টাঙ্গাতে বাধ্য করে। যদি কেউ না টাঙ্গায়, তার চাকরি বাতিল হয়ে যাবে। এটা বাধ্যতামূলক, মূর্তি টাঙ্গাতে হবে। প্রতি প্রতিষ্ঠানে কি আপনি দেখবেন মাথার উপরে মূর্তি টাঙ্গিয়ে রয়েছে, এটা বাধ্যতামূলক। তো এই মুহূর্তে যদি বাংলাদেশের এই ভূখণ্ডে একজন ইব্রাহিম চেতনাধারী ব্যক্তি যদি দণ্ডায়মান হয়, এই সমস্ত মূর্তির বিরুদ্ধে হুঙ্কার দেয়, আর সমস্ত কুফাররা মিলে এই মূর্তি পূজারীদের তাকে যদি হত্যা করে, আল্লাহ তাআলা এই একজন ব্যক্তিকে একটা উম্মাহ হিসাবে সময়ের পরিক্রমায় তাকেই বিজয় দান করবেন।